নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি অনেক দিন ধরে ভিডিও পোস্ট করছি না, কেন করছি না হয়তো তোমরা জানো কি না জানি না, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো। আমার মনে হয় ভগবান আর শান্তিতে থাকতে দেবে না, কতদিন কষ্ট করবো। এখন খুব সমস্যার মধ্যে রয়েছি এবং খুবই প্রবলেমের মধ্যে রয়েছি। আজকাল দিনগুলো খুব খারাপ কাটছে আমার। যদি বলো কেন, আজকে প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে, প্রায় এক সপ্তাহ হতে গেল। আজকে 6 দিন বাড়িতেই বসে আছি, বাড়ি থেকে এক পা বাইরে বেরোতে পারছি না ঘরের থেকে। আর খুব একটা প্রবলেমের জন্য, সে প্রবলেমটা কী হয়েছে চলো এই ভিডিওতে তোমাদের বলবো। আর আমি ভিডিও করতে পারছি না কোনো মতে ঘরের ভিতরে। তোমরা জানো যে আজ থেকে ঠিক 1 বছর আগে আমি বেডসুল সার্জারি করে এসেছিলাম। আমার যে বেডসুল ছিল পেছনে, তো ওই বেডসুল সার্জারিতে ওখানে একটা ছোট্ট একটা সুইয়ের মতো ফুটো ছিল সার্জারি করার পর, প্লাস্টার সার্জারি করার পরে। তো ওখানে কি হয়েছে আজকে আমি দেখি, 2 দিন আগে দেখি ওখানে ছোট্ট একটা ফুটো ছিল। তো ওই ফুটোটা কন্টিনিউ কখনো কখনো সামান্য একটু জল বেরোতো, কিন্তু অতটা ওষুধ লাগাতাম আবার ঠিক হয়ে যেত, আবার বেরোতো, এরকম কন্টিনিউ এই 8 মাস মতো রয়েছে। তো মেডিসিন নিচ্ছি, সেইভাবে খাচ্ছি ওষুধ টষুধ, তো এইভাবে চলছে দিন। তা হঠাৎ আগের দিন, কিছুদিন 2 দিন আগে দেখি কি, যেহেতু এখন খুব বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো একদিন হঠাৎ করে দেখি ওইটা আমি শুয়েছি, শুয়ে ফটাস করে ফেটে গিয়ে অনেকটা পুঁজ বেরিয়ে এসছে। আমরা যেটাকে পুঁজ বলি, সেই পুঁজ বেরিয়ে এসছে। পরবর্তীতে দেখি ওর ভিতরে অনেকটা জায়গা নিয়ে ওটা গর্ত টাইপের হয়ে গেছে। এবার আমার কিছুদিন ধরে কোমরে খুব ব্যথা হতো। আর তোমরা সবাই জানো যে আমি যে গাড়িতে বসে কাজ করি, আমি সারাদিন বসে থাকি। সকালে ধরো 9টা 10টার দিকে বেরোই আর বাড়ি আসতে আসতে 5টা 6টা। তাই সারাদিন একটা মানুষ কন্টিনিউ যদি এক জায়গায় বসে থাকে, হয়তো স্বাভাবিক প্রবলেম হবে। তো এই জন্য হয়েছে কি না জানি না, কিন্তু যেখানে বেডসুল হওয়ার কথা সেখানে হয়নি, উপরের দিকে হয়েছে। এবার বেডসুল হওয়ার জন্য কন্টিনিউ যে 6 দিন হয়েছে একভাবে বসে শুয়ে রয়েছে, ওটাই কোনো প্রেশার দিচ্ছি না যাতে ওটা শুকিয়ে যায়। আর ওটা বেডসুলের জন্য ভীষণ সমস্যায় রয়েছে। আর এদিকে ভেবেছিলাম একটু ঘুরতে যাব, তো সেই ঘুরতে যেতে পারবো কি না সেটাও জানি না। আর এই যে 6 দিন পুরো একটানা আজকে 7 দিনের দিন ঘরে বসে রয়েছে। আর বেডসুলের জন্য কী হচ্ছে, ওখান থেকে লিকুইড টাইপের জল বেরোচ্ছে, জল টাইপের পুঁজ বেরোচ্ছে বলবো না। মেডিসিন নিচ্ছি আর ওষুধও খাচ্ছি, তো এখনও সেইভাবে শুকায়নি, হিলিং হয়নি। আর ওইটা তো ডিপনেস রয়েছে একটু ভেতর দিকে, কতটা ডিপনেস রয়েছে বাইরে থেকে বুঝতে পারছি না। যখন প্রেশার পড়ছে তখন একটু একটু জল বেরোচ্ছে, কিন্তু অনেকটা ছোটো হয়েছে। এই 4-5-6 দিন আমি শুয়েই রয়েছি, 6 দিন ধরে কন্টিনিউ। খুব গা গত শুয়ে থাকতে থাকতে গা গতর ব্যথা। আর আজকে একটু বসলাম কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে শুয়ে থাকতে থাকতে। তারপরে আবার ওই যে ফুটোটার মতো ছোট্ট একটা শুয়ের মতো ফুটো হয়েছে, তার 4 সাইডে সামান্য একটু করে ছেলে গেছে। তো ওটা তো আমি দিতে পারছি না ভিডিওটায়, কিন্তু ওরকম হওয়ার জন্য আমার 6-7 দিন কাজ বন্ধ। এখন অফিস থেকে যদি আমাকে বারবার ফোন করছে, কারণ আমি যে রাস্তাটায় কাজ করি সেই রাস্তাটায় আমি আর কাজ করতে পারছি না, কারণ সেই রাস্তাটায় কাজটা মালটা হোল্ড হয়ে রয়েছে। এখন অন্য কোনো একটা ছেলে কাজ করছে, তো সে কদিন করবে, সে চেনে না আমার রুটটা। তো এরকম হলে তো আমাকে কাজ থেকে বাদ দিয়ে দেবে, এরকম মাথায় একটা চিন্তা রয়েছে। কী করবো কোনোভাবে কিছু ভাবতে পারছি না যে আমি কী করবো, কী করে আমি সংসার চালাবো। যাও আপনাদের ভালোবাসায় সহযোগিতায় এই ঘরের মেনটেনেন্স সব কিছু করে টোরে কাজকর্ম করে খাচ্ছিলাম। আর এই গাড়িটার জন্য যাও একটা কাজ করছিলাম। আর আগে তো টিউশনি পড়াতাম বাড়ি বসে, এখন তো টিউশনি পড়ে না, ঈশা এখন টিউশনি পড়ায়। আমি কন্টিনিউ 6 দিন মোটামুটি এখনও মনে হয় 4-5 দিন 6 দিন লাগবে। তো অফিসে ফোন করলাম, অফিস থেকে বলছে ঠিক আছে। অফিস থেকে একটা ভালো কথা কি বললো যে তুমি শুকাও, পুরোটা শুকানোর পরেই কাজে আসো, কারণ ওরা জানে আমি কখনো কাজ ছুটি করি না ফালতু কারণে। তো যাই হোক বন্ধুরা, সবাই তোমরা খুব ভালোবাসা দিও এই ভিডিওটায়, আর আশীর্বাদ করো যাতে আমার গাঁটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এটা যেন বড় না হয়। খুব একটা সমস্যার মধ্যে আছে। আর এই কদিন তো কোনো ভিডিও কিছুই করতে পারছি না, শুধু খাওয়ার সময় উঠছি। আর এই কদিন তোমরা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবো যে আমি শ্বশুরবাড়িতেই ছিলাম, আজকে বাড়িতে চলে এসেছি। শ্বশুরবাড়ি বেশি দূর না যদিও, কিন্তু ওই ঘাটার জন্য ওই বাড়িতেই রেস্ট করছিলাম পুরোপুরি। আর খুব শরীরটা আজকে গা গতর এতটা ব্যথা, শরীরটা খুব খারাপ লাগছে। আর চুলদাড়ি তো দেখতেই পারছো, চুলদাড়ি কাটবো ভাবলাম, এক জায়গায় ঘুরতে যাবো তোমাদের বললাম, তো
সেখানে ঘুরতে যাব, সেই জন্য চুলদারি কাটবো ভাবছি, কিন্তু সেই কাটার সময়টুকুও পাচ্ছি না, কারণ আমি বসতেই পারছি না। এই যে মনে হয় আজকেই বসলাম অনেক দিন পরে, 6 দিন পরে, আর বাদবাকি টাইমটা বসেছি শুধু খাওয়ার সময় এরকম। একটু বসতে পারছি কেন, একটু উপর দিক হয়েছে, কোমর সাইডে হয়েছে বেডশোলটা, তো এই জন্য একটু বসতে পারছি। যদি আরও নিচের দিকে হতো বেডশোলটা তাহলে বসতে পারতাম না। আর পেটে ইদানিং তলপেটেও একটু ব্যথা হচ্ছে, কী জন্য জানি না, হয়তো পেটে আলট্রাসোনোগ্রাফি করতে হবে। তো বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা অনেকটা শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো। আর সবাই মানে আশায় থাকি সবসময়ের জন্য ভিডিওটা যাতে সবাই শেয়ার করো, ভালোবাসা দিও। তো আমি তোমাদের ভাই অমিত, তোমরা সবাই প্লিজ সাপোর্ট করো আমাকে। চলো আজ দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা খুব খুব ভালো থাকো এই করে। আর আমাকে আশীর্বাদ করো যাতে আমি খুব তাড়াতাড়ি আমার বেডশোলটা আর আমার শরীরটা ঠিক হয়ে যায়, আবার যাতে তাড়াতাড়ি করে কাজে জয়েন করতে পারি।